আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির দরজা খুলে গেট খুলে গল্প শুরু করে দেয়। প্লিজ এক কাপ চা খেয়ে যাবেন তো, কি নরম সুর। আর এখনকার মহিলারা হয়েছে এরকম, বাড়িতে যদি কেউ ডাক দেয় গেট খুলে গল্প করে, আসেন ভাই বসেন, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি, এক কাপ চা খেয়ে যান, একটা বিস্কিট খেয়ে যান, প্লিজ আসেন না ভাই। এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন নাকি আপনারা? আর আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকেইতো, আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির দরজা খুলে গেট খুলে গল্প শুরু করে দেয়। প্লিজ এক কাপ চা খেয়ে যাবেন তো, কি নরম সুর। আর স্বামীর সামনে তুফান তুলে ফেলে দেয়, মুখে তার নরম সুর থাকে না, ছড়ো ভাল লাগে না, ডিস্টার্ব করো না। ওরে বাবা। আর অন্য পুরুষ দেখলে আসেন না বসেন প্লিজ, কি সুর। এলাকার মা বোনেরা অবশ্য এরকম করে না, আমি এলো ভারতের কথা বলতেছি। এলাকার নারীরা খুবই ভালো, তার স্বামীকে প্রচন্ড ভক্তি করে, স্বামীকে অনেক ভালোবাসে, সবগুলো নারী ভালো, কারণ এ এলাকার সব নারীরা জান্নাত থেকে পেলে আসছে। কি কর রাগ করতেছেন মনে হয় আপনারা? স্বামী এদিক খেয়াল করেন, বাড়িতে যাব ওকে সালাম দিবেন, একেবারে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এই যুবক কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টা সুন্নত আপনাকে আমল করা লাগবে। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কয় না কে? ঘরে জ্বালা আছে না নাই? শান্তি নাই, নানান ধরনের অশান্তিতে আমরা ভুগতেছি। এ বাজান গো আমার, ঘরে যদি শান্তি ফিরাইতে চান, নবীজির 4টা সুন্নত আপনাদেরকে বাস্তব জীবনে আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি এই 4টা সুন্নত আমল থাকে, তাদের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না, জীবনে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কি সেই 4টা সুন্নত আপনারা কি শুনবেন? দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি হবে না, 4টা সুন্নত আমল করাবে। কারা কারা শুনবেন? হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, তার মানে সমস্যা আছে, বলা দরকার। যে স্বামী স্ত্রীকে সালাম দিবে আর যে স্ত্রী সালামের জবাব দিবে, উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নয়, রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দিবেন। সালামের ব্যাপক প্রচার প্রসার করবেন। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়ে তার বাড়িতে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জন্য সাবধান। আপনি রুবেল কয়ে বাচ্চা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছেন, বাচ্চার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ের খবর কি? কথা কন না কে? আপনি এক নজরে সবাইকে দেখা শেষ, ভালো হয়ে যান। কথা কয় নাকি? গৃহবাসীর সালাম, এদিকে খেয়াল করেন, গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়ে তারপরে বাড়িতে ঢুকবে। রাগ করতেছেন মনে হয়? এখনই বললে আলোচনা এলোমেলো হয়ে যাবে বাজান। এক জায়গায় যাওয়াজ করলাম, ভাই বলেন তো বউকে সালাম দিবেন? বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় হুজুর ওটা দোয়া পড়ার টাইম। 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? জোরে বলেন। সালাম দিবেন, ভদ্রলোকেরা ভদ্র হয়। বাড়ির বউক সালাম দিয়া বাড়ি ঢুকবেন, মনে যান থাকেন। ছোট ছোট ছেলে মেয়েকে সালাম দিবেন। কথা কন। 10 দিন দেন, ওই ছোট বাচ্চাকে 10 দিন দেন, 11 দিনের মাথায় আপনাকে সালাম দেওয়া শুরু করবে। পরিবর্তন হয়ে যান, ভাব নিয়ে থাকেন না। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করবেন। কি চাচা রিস্ক নেবেন? আজ থেকে রিস্ক নেবেন, চাচিক সালাম দেবেন তো? ঠিক আছে বেটা, সাহসী সন্তান, আগের মানুষ তো। ফরমালিন সারা খাবার খাইছি, আমরা তো খাচ্ছি খাবারে ফরমালিন যুক্ত বিষ। হক কথা কইলে আসতো পুলিশ। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যাই ভাই, আমি লম্বা করব না।
আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলে। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জেনেরা রসুলের দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি যদি হাতটা লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে হয় ভুলে গেছেন, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী ডেকে বলে, বেলাল পড়ে নাও আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি এখন ভালো? তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে, ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়। যেই নেতানিয়াহুর নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হলো। বাজান মনে রাখবেন, নমরুদ ফিরাউন যেমন টিকতে পারে না, ওই নেতানিয়াহু জালেমও পৃথিবীতে টিকতে পারবে না। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের ওই করে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের জমিনে মুসলমানদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান, তাম পৃথিবীর জালেমেরা যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি ভালো হবে না। পুরো পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। বলেন তো বাজান, মুসলমানের সাথে আছে কে? কিয়ামত পর্যন্ত কোন জালেম মুসলমানদেরকে বিদায় করে শেষ করতে পারবে না। ইসলামের সুইচ কার হাতে? এটা জোরে বলেন। ওরা যতই নিভানোর চেষ্টা করুক পারবে না। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভাইয়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। বলুন আল্লাহু আকবার। এই জন্য তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিদায় করতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? ষড়যন্ত্র করে লাভ হবে না। তাকায় দেখলেন না, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ওরা জীবনে কোনোদিন
সফল হতে পারবে না, ওরা পরাজিত হবে, ওরা লাঞ্ছিত হবে, ওরা ঘৃণিত হবে। ইতিহাসের কালো পাতায় ওদের নাম লেখা থাকবে, মানুষ ধিক্কার মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে, তাই না? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান সূরা সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, 30 নম্বর শেষের দিকে এই সূরার অবস্থান। সবচাইতে ছোট্ট একটা সূরা ধরেছি। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। কি তাই ভাবতেছেন? বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? জোরে জোরে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে কথা বলে, এইটা শুনে আরো বেশি ভালো লাগবে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? এই জন্য কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীরে আপনারা হয়তোবা যেভাবে শুনেছেন, আমি হয়তোবা সেভাবে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন না। এই জন্য একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। 12:30টার পরে যদি আপনাদের কারো কাছে ওয়াজ ভালো না লাগে, বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াত গাড়ি ভাড়া আমি বিকাশে পাঠিয়ে দেব। কিন্তু 1.5 ঘন্টা শুনে মন্তব্য করলেন, আমি 12:30টার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? যারা বলবে হুজুর ভালো লাগেনি, তাদের বিকাশ খরচ দিয়ে দেব। না, অতিরিক্ত কথা বলতে নিষেধ করছি, কিন্তু আপাতত থাকেন। আপনারা যদি সবাই ধৈর্য নিয়ে থাকেন, বোনাস টাইম দেবই ইনশাআল্লাহ। আমি এত বড় নিঠুর নির্দয়া না গো, আসি তো, একটু শুরু করতে দেন, ঠিক আছে? দেখি তো আপনাদের ধৈর্য কতক্ষণ থাকে। তাকবীর না লিল্লাহি তাকবীর। এবার জবান ছেড়ে সবাই একটু ছোট্ট সূরাটা তিলাওয়াত করি। সবার মুখস্থ আছে না? তেলাওয়াত করি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় তার হাবিবের উপরে নাজিল করেছেন, সে নাজিলের সময়কালটা কি আমি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? অনুমতি পাইলাম তো? তাহলে শুরু করব। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে বাজান? আল্লাহর দয়া করুণা ভিক্ষা চেয়ে। আমি জানি এখানে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি অদমের কিসমত খুলে যেত। সে সমস্ত শিক্ষিত ভদ্র সমাজের মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, সে ওস্তাদদের প্রতি সম্মান ভালোবাসা রেখে আমি আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, সামান্য একটু শানে নজুল আপনাদের সামনে তুলে ধরে বাজান গো আমার। নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, শুধু ছেলে সন্তানগুলো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ বাজান, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমি ওইদিকে যাব না। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণে নবীজির ছেলে সন্তানগুলো মারা গেছে? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামা। নবীর উম্মত হিসাবে নবীর সম্মান মর্যাদা অনেক কিছু আপনাকে আমাকে জানতে হবে। এক জায়গায় যায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সে রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন বাজান, সামনে গেলে আপনারা আস্তে আস্তে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হলে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল বিশ্বনবী রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন থেকে ছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, ওই আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়।
আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন, কি দিলেন? নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা সে চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মামা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা বলেন, কথা বলেন। আমাদের সব রাগ বইয়ের উপর যা ঝাড়ি আমরা। এদিক খেয়াল করেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্তমদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার, চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবে জয়ে তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার অন্তর্গত জোয়ারদার পাড়া ঝুপি ও জগতি কর্তৃক আয়োজিত আজকের প্রথম অধিবেশন, যুবকদের প্রথম শুরু, আজকের এই বিশাল তাফসীর কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন।
আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য দাওয়াতি মেহমান, আলোচনাকে ধন্য করেছেন হাফিজ কারি আমিনুল ইসলাম জিহাদি সাহেব। কথা বলেছেন আমার স্নেহের ভাগিনা হাফিজ মাওলানা মোহাম্মদ শেখ আবু ইউসুফ। চমৎকার কথা বলেন, ছোট মানুষ, বয়স কম, রক্ত গরম। এমন মসজিদে খুতবা দেয়, পুলিশ যা বসে থাকে। কথা কি বুঝতে পারতেছে? এর আগে কত মসজিদ পাল্টাইছে ও নিজেও জানে না। আপনারা দোয়া করবেন, ওর মা দুনিয়াতে নাই। আল্লাহ পাক যেন শেখ আবু ইউসুফের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করেন। চিল্লা বলুন আমিন। এতক্ষণ যে আলোচনা করেছেন ভালো লাগে নাই? জোরে বলেন ভালো লাগে নাই? কি ভাল লাগছে তো? দোয়া করা যায় তো? ব্যাস এটুকুই করবেন, আর কি। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনার মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য ধর্ম অবলম্বী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, যাচাই বাছাই করে কোরআন শোনার নিয়তে আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? সবাই খুশি তো? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, রাত অনেক গভীর হয়েছে। আমি ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে বলতো, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। কথা বলেন না কেন? মঞ্চে যখন চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত দ্বিতীয় সবক দিয়ে বলতো, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। বলেন তো বাজান, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? যেন মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থেকে নেই, দুইটারই উত্থান পতন আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ এদেরকে পছন্দ করে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। জালেমদের জন্য আল্লাহর সাহায্য নাই, আল্লাহর সাহায্য আছে মাজলুমদের জন্য। কথা বলে ঠিক না? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদের উপরে সাহায্য নাজিল করেছেন। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। এই জন্য মনে রাখবেন, জুলুম যারা করে, জালেম যারা, এরা কখনো সফল হতে পারে। সফল হয় তারা নির্যাতন জুলুম সহ্য করে টিকে থাকে যারা। এরা শেষ পর্যন্ত যাইতে পারে। এদের লক্ষ্য গন্তব্য একটাই, কিন্তু বাতিলদের গন্তব্য অনেকগুলো। কথা বলেন না কেন? এই জন্য ভাইরা আমার মনে রাখবেন, অনেক বাতিলেরা রক্ত চক্ষু দিয়ে আমাদের দিকে তাকায়, কি যেন ইশারায় বুঝাইতে চায়। আপনি কার দিকে চোখ রাঙানি দেন,
আপনি কাকে চোখ রাঙানি দেখায় ভয় দেখাইতে চান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য শুরু নিচ্ছে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আপনি কাকে চোখ রাঙানি দেখান? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজরে ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, আর একবার যদি কখনো ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? হাত তুলে দেখা। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, সবাই হাত সোজা করেন। মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। আর সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই এলাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আসো বাবা, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই নিজের পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। আমি জানি এলাকার মানুষের দিল, মন, মানসিকতা খুবই ভালো। আল্লাহ আপনাদের বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমি। মহিলা প্যান্ট লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটা আদর। মহিলা প্যান্ডেল আছে, আছে, আছে। মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা, ফাতিমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
সবাই মেহেরবানি করে দেন ভাই, আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা তিনি পকেটে হাত দেন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন ভাই মেহেরবানি করে দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। আমি মুসাফির, আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, দিলটা নরম করে 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমি। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায়, নবীর পাগল এলাকায় কেউ নাই, আশিকের রাসূল নবীর পাগল আসেন তো ভাই আসেন। যে হুজুর আমি 500 টাকা দিলাম, দোয়া করেন, আসেন 500 টাকা 1000 টাকা যারা আমার হাতে দেবেন তারা দেন, সময় কম, ছেলে পেলে গেছে, সবাই প্রাণ করে দান করবেন, ওরা যেন সারা জীবন এইভাবে মাহফিলটা চালু রাখতে পারে। 10 লাঠি একের বোঝা, আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমি। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন না, আপনারা দান করবেন, জিকির করেন লা ইলাহা। সভাপতি সাহেব তো আগে দিয়ে দিচ্ছে না, আগেও দিচ্ছে এখনো দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, কি চমৎকার নাম, আব্দুর রহমান জুয়াদ্দার, তাই না? আল্লাহর গোলাম আগে টাকা দিয়ে দিছে, আমি চাইছি আরো 2000 টাকা বের করছে। সভাপতি মানে সবার ওপরে, বোঝেননি, আগে কত দিছে আমি জানি না, কিন্তু আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 50,000, 1 লাখের নিচে দেয় না, কথা কি বুঝছেন? এখন নিজে গোপনে কত দিছে ওই খবর তার আমি জানি না। যাই হোক, ভালোই দেবে মনে হয়, যেহেতু এত বড় আয়োজন, যুবকেরা অনেক কষ্ট করেছে, উনি পাশে আছেন। শোনেন, এলাকায় অনেক টাকা আছে, সম্মান সবাইকে আল্লাহ দেয় না, কথা বলেন। এলাকায় কি কয়েকদিন ধরে মাইকিং হয়েছে, সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান জুয়াদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। মাইকিং হয়েছে না, সে মাইকিনের টাকাই দেয়নি, আগে কত দিয়েছে ওইটা বলতেছে না, 1000-10 টাকা ভাই করে দিলে একটা, তাই না, আগে দিয়ে দিছে। একটু ছেলেদের পাশে থাকবেন ভাই, 10,000 দেবেন তো, 2000 ধরে নিলাম, আর বাকি 8,000 ইনশাল্লাহ। তাকবীর, এটা দেই, আগামী বছর সর্বোচ্চ সহযোগিতা থাকবে, লিল্লাহি তাকবীর। যুবক তোমরা মনে রাখো, আগামী বছর সর্বোচ্চ সহযোগিতা করবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা দিলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাব। যুবকেরা বলেছে হুজুর খালি রুমাল ছাড়া দেবেন, মানুষ যা দেয় আলহামদুলিল্লাহ, আমাদের জোর জবরদস্তি নাই। ছেলেগুলো খুবই ভালো, এরা এত পরিশ্রম করেছে যা হিসাব ছাড়া। আমি ওদের জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেয়, আমিরে হামজার মতো বানায় দেয়। কি নাম ভাই? নাম আছে না? নাম সারাই আব্বাস আলী 3000 ব্যাটটা আছে, লিল্লাহি তাকবীর।